এখন পর্যন্ত আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আমরা ১১২টা সিঙ্গেল স্ক্রিন পেয়েছি। আর সবকিছু সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স মিলিয়ে ১২০টার মতো আছে। আরও ২-৩টা সিনেমা হলের ছোট, ছোট যে সিনেমা হলগুলো যারা খুলতো না, খোলার কথা ছিল না, তারা শুধু বরবাদের জন্য সিনেমা হলটা খুলেছেন। আর হাই রেন্টালের ব্যাপারটা আসলে কি যে এখন এই সময়তে সবার কাছে হাই রেন্টাল মনে হচ্ছে, কারণ বিগত ৯ মাস ধরে সিনেমা হলগুলো বন্ধ ছিল, কোনো সিনেমা ছিল না। তো এই জন্য সিনেমা হল মালিকদের কাছে মনে হচ্ছে যে এটা একটু হাই রেন্টাল। বাট আমি আশাবাদী এবং আমি একদমই কনফিডেন্ট যে যারাই সিনেমাটা নিয়েছেন তারা লস খাবেন না। তারা ডেফিনেটলি দে উইল মেক ব্যাক দ্য মানি অ্যান্ড আমরাও প্রফিট করবো ইনশাআল্লাহ। ১৩ লাখের রেন্টালটা আপনারা যেটা শুনেছেন এটা কারেক্ট। আর একটা ব্যাপার কি, সব সিনেমা হল তো ১৩ লাখ টাকা দিতে পারে না ভাই। যেগুলো বড় সিনেমা হল তারাই দেয়, যাদের যাদের সিটিং ক্যাপাসিটি বেশি। আর যারা ছোট ছোট সিনেমা হল তারা কি মফস্বলের সিনেমা হলগুলো কী করে ১৩ লাখ টাকা দেবে, যেটা সবাই মনে করে। অনেকেই মানে বলছে যে বরবাদের প্রডিউসার মার্কেট থেকে এখনই ১০ কোটি টাকা উঠিয়ে নিয়ে গেল। কী করে সম্ভব ভাই? আমাদের তো এত ছোট সিঙ্গেল স্ক্রিন অনেক কমে গেছে। আর মফস্বলে অনেক ছোট ছোট সিনেমা হল যেখানে হয়তো ঠিকমতো সিটিং অ্যারেঞ্জমেন্টও নেই। তো সেখানে আমি ১৩ লাখ টাকা তাদের কাছ থেকে কী করে দিই? আর এই সময়তে যেখানে আমি জানি যে হল মালিকরা এখন প্রবলেমে আছেন, সেখানে তো এটা তো অসম্ভব। আর ১৩ লাখ টাকাও আমার কাছে মনে হয় যে এই সিনেমার এটা যত বড় ক্যানভাস, সেই হিসেবে এটা খুব বেশি হাই রেন্টাল না। আমি ব্যবসায়িক আশাহতর কথা বলবো না, অন্তরাত্মার মতো ভালো, বরবাদের মতো ভালো। আশাহত হওয়ার কিছু নেই। ওনারা ওনাদের মতো বিজনেস করবে, আমরা আমাদের মতো বিজনেস করব। তো এখানে আসলে কোনো কম্পিটিশনের কিছু নেই। আমি যেটা মনে করি যে আমরা তো সবাই সিনেমা বানাই, সবাই দিন শেষে চাইবো যে আমরা যেটা ইনভেস্ট করেছি অন্তত ইনভেস্টমেন্টটা উঠে আসুক, যেন আমরা আরেকটা সিনেমাতে ইনভেস্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে ওনারা, আমার মনে হয় যে ওনারাও বিজনেস ভালো করবে এবং আমরা তো আশাবাদী আছি যে আমরাও ভালো করব। আমার মনে হয় না যে এখানে এটা কোনো কম্পিটিশন বা এমন কোনো কিছু হওয়ার মতো। জটিলতার কারণে আমি দুঃখ পেয়েছি সেটা না। আমার যেটা মনে হচ্ছে, কারণ আপনারা হয়তো সবাই জানেন যে আমি বাংলাদেশে থাকি না, বাংলাদেশে অনেক বছর ধরেই থাকি না। তো আমার পড়াশোনাও বাইরে, বুঝের বয়সে বেশিরভাগ সময়টা আমি দেশের বাইরে ছিলাম। তো আমি আসলে খুব ইউজ টু না ব্যাপারগুলোতে, যে আমি খুব সিস্টেমেটিক্যালি যে কাজ করাতে অভ্যস্ত। তো আমি যখন কিছু বাধার সম্মুখীন হয়েছি, আমার কাছে মনে হয়েছে যে একটু তো ডিজার্টেড হবই, খুবই স্বাভাবিক। যে নিজের দেশে এসে একটা কাজ করতে যাচ্ছি, সেখানে এত এত প্রবলেম, এত কিছু, সবার এত কমপ্লেন। তো মন খারাপ হয়েছে। বাট আমি না আসলে একটা মানুষ, আমি কোনো কিছু শুরু করলে শেষ একদম মাঝপথে ছেড়ে যাই না। তো আমি যেহেতু বলেছি আমি ইন্ডাস্ট্রিতে আছি, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করব, আমি ইনশাল্লাহ কাজ করব। আমরা শুধু দক্ষিণের কথাই কেন বলছি, আমাদের আমাদের সবচেয়ে বড়, আমরা যেটাতে সবসময় অ্যাটাচ থাকি সেটা হচ্ছে আমাদের হাতের হ্যান্ডফোন, মোবাইল ফোনে আজকাল আমরা নেটফ্লিক্স দেখি। নেটফ্লিক্সে আমরা শুধু দক্ষিণ কেন, সব হলিউড বলিউড সব দেখি আমরা। তো সেখানে আমরা যদি সব দেখতে পারি, সেটা দেখে আমার কথা হচ্ছে যে আমরা যদি সেখান থেকে না শিখি, আমরা শুধু বাংলাদেশি একটা সিনেমা এভাবে বানানোর ওটাতেই আমরা শিখে যাব একদিনেই। আর যদি আমরা সিনেমা দেখে শিখে থাকি, তাহলে বাংলাদেশে যা হচ্ছে, কারেন্ট সিচুয়েশনে যা হচ্ছে, ওটা ভাই কে শেখালো? আমাদের দেশে এখন অনেক কিছু হচ্ছে, আমি বলতে চাই না, অনেক কিছু রিসেন্ট অ্যাক্টিভিটি যা হচ্ছে, রিসেন্ট ক্রাইম যেগুলো হচ্ছে, এই ক্রাইমগুলোকে আমরা সিনেমা থেকে শিখেছি। আর আমাদের আগের সিনেমাগুলো থেকে ছিল না, অনেক কিছুই ছিল। আর সাউথের সিনেমা দেখে এটা বানানো, এটা আসলে ভুল। হ্যাঁ, আমরা তো অবশ্যই ইন্সপায়ার্ড তো থাকি, যে আমরা তো অনেক কিছু দেখি আমরা শিখবো। তো এটা খুবই খুবই স্বাভাবিক।